আজকে আমি বানাবো নিউ ইয়ার ক্যালেন্ডার। হ্যাঁ, ঠিকই শুনছো, আজকে আমি ক্যালেন্ডারই বানাবো। নতুন বছর আইসা 1 মাস চলে গেছে, এটা ভাবা যায় যে আমি এখনো ক্যালেন্ডারই বানাই নাই। তো ভাবলাম 1 মাস চলে গেছে তো কি হয়েছে, এখন বানানো যাক। আর এই ক্যালেন্ডার বানানোর জন্য আমি যা ইউজ করছি এটা তোমাদের কাছেও স্বাভাবিকভাবেই থাকতেই পারবে। আমি ফার্স্টে এখানে একটা হোয়াইট বোর্ড নিয়ে নিচ্ছি, তোমরা যে কোনো কালারেরই নিতে পারো। তারপর এখানে অনেকগুলো কাগজ কাটা নিচ্ছি এভাবে চিকন চিকন করে, আর কয়েকটাতে চিকন করে পেঁচাইছি আর কয়েকটাকে একটু মোটা করে পেঁচাইছি। মোটা করে আমি পেঁচাইছি 60টার মতো, আর চিকন করে পেঁচাইছি আমি এখানে 45টার মতো। একটু পরে বুঝতে পারবা চিকন আর মোটা করে পেঁচানোর কারণগুলা। তারপর ওই কাগজগুলোকে আমি এখানে সিরিয়াল ভাবে বসাই নেই। তো আমার এখানে সবগুলো কাগজের সার্কেল বসানো হয়ে যায়। তারপর আমি এখানে একটা সাদা কালার কাগজ নেই, আর এরকম ছোট ছোট পিঙ্ক কালার এরকম সার্কেল করে কাইটা নিছি। এগুলো সাইজগুলো আমি একদমই এক রাখিনি, একটু বড় থেকে ছোট রাখছি। সপ্তাহের নামগুলো একটু বড় সার্কেলে লিখছি, আর মান্থ গুলোকে আমি মাঝারি সাইজের লিখছি, আর সবার ছোট সার্কেল গুলোতে আমি লিখছি ডেট গুলা। আর এগুলো সব লেখা হয়ে গেলে আমি যে হোয়াইট পেপারটা নিছিলাম সেটার মধ্যে মান্থ, ডেট আর ডে লেখা নিছি। আর লেখালেখি সব কাজ শেষ হয়ে গেছে, এখন এগুলো শুধু লাগানোর পালা। আর এগুলো লাগানোর জন্য আমি এখানে আঠা ইউজ করছি, আর এগুলো লাগানোর পর এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। তারপর আমি মান্থ, ডেট আর ডে যেগুলো লিখছিলাম ওগুলোকে এখানে লাগাই দিই। ডেট মেট সব লাগানো হয়ে গেলে আমি এটাকে ঝুলানোর এখন ব্যবস্থা করব। তার জন্য আমার কাছে এই সুতা ছিল, এটাকে আমি আঠা দিয়ে এখানে পিছন দিয়ে লাগাই দিছে, তার উপর একটু কাগজও লাগিয়ে দিছে, তাহলে এটা বেশি মজবুত হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই শালটাকে আমি এখানে লাগাবো। আর ডেট মান্থ এগুলাকে হাইলাইট করার জন্য আমি এখানে এই বউগুলাকে ইউজ করব। যখন যে তারিখ মান্থ থাকবে ওইখানে ওইটা দিয়ে হাইলাইট করব। তোমরা এটাকে দেয়ালেও ঝুলাইতে পারবো, অন্য কোথাও রাখতে পারো। তোমাদের কাছে আমার এই নিউ ইয়ার ক্যালেন্ডার কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবা।